$29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever... বাংলাদেশের একটি সংস্থায় কাজ করেন মাত্র 2 জন কর্মী। সেই সংস্থার নামও আগে কেউ শোনেনি, কিন্তু তারাই পেয়েছেন $29 মিলিয়ন, অর্থাৎ 352 কোটি টাকা। কল্পনা করতে পারেন, একটি ছোট্ট ফার্ম এখান ওখান থেকে $10,000 করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে $29 মিলিয়ন। এই প্রতিষ্ঠানে কর্মী ছিল মাত্র 2 জন। তারা এখন নিশ্চয়ই ধনী হয়ে এখন খুবই খুশি। এটা নিয়ে বিদ্রুপ করতেও ভোলেননি, আখ্যা দিলেন গ্রেট স্ক্যামার্স বলে। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে $29 মিলিয়ন কর্মসূচি এবং ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত $21 মিলিয়ন কর্মসূচি সহ বিশ্বের 11টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করে ডিওজিই। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের খরচ কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য ইলন মাস্কের নেতৃত্বে নতুন দপ্তর ডিওজিই চালু করেন ডোনাল্ড ট্রাম্প। দপ্তরের সুপারিশে বাংলাদেশ ও ভারতের এই 2 প্রকল্প সহ মোট 17টি আন্তর্জাতিক সাহায্য কর্মসূচি বাতিল করা হয়েছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে $29 মিলিয়ন কর্মসূচি এবং ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত $21 মিলিয়ন কর্মসূচি সহ বিশ্বের 11টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করে ডিওজিই।